যমুনা নদীর পাড়ে প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম পরিবেশ বিরাজমান একটি ঘাট বালাসী ঘাট, যে ঘাটের প্রকৃতির হাওয়া আমাদের মনকে শান্ত করে। বছরের এক এক ঋতুতে এই ঘাটটি ভিন্ন রূপে দেখা যায়। কখনো চোখ জুড়ানো বালির চর, আবার কখনো কখনো ভরপুর পানিতে পরিণত হয় এই ঘাটটি। বালাসী ঘাট থেকে যমুনা নদীর ওপারে রয়েছে গুপ্তমণি চর। গুপ্তমণি চরের মানুষদের বাসস্থান, তাদের জীবনযাত্রা এবং কষ্টগুলো তুলে ধরা হয়েছে এই ভিডিওটিতে। যারা উঁচু করছে তাদের বাড়ি নিয়ে যায়, তার বাড়িতে আশ্রয় নিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া চাল টাইল পাল্লে টাইলে নিয়ে যায় ওখানে, ওইখানেই খাওয়া দাওয়া সবকিছু। হ্যাঁ, আসে নিয়ে যায়, পানি ভেঙে ভেঙে আসি মানজাত। দর্শক দেখতে পাচ্ছেন, এই যে আঙ্কেল এই রুমে থাকে, দেখতে পাচ্ছেন এই যে। এবার এখানে গরু পাশেই আঙ্কেল ঘুমায়। তাহলে চিন্তা আপনারাই করেন যে এই যে এখানকার যে লোকজন, তাদের জীবনযাত্রা কত কষ্টের। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অভিনন্দন আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আপনারা হয়তো এই ভিডিওর ইন্ট্রো দেখে বুঝেই গিয়েছেন আজ আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যমুনা নদীর পাড়ে বালাসী ঘাটে যাচ্ছি। বালাসী ঘাট সবকিছু ঘুরিয়ে ফিরিয়ে দেখার পর সেখান থেকে আমরা যমুনা নদী পার হয়ে গুপ্তমণি চরে যাব। গাইবান্ধা হাইওয়ের দুই পাশের ছোট বড় সবুজ বৃক্ষ এবং প্রাকৃতিক পরিবেশ দেখার পাশাপাশি চলুন বালাসী ঘাটের ইতিহাস জেনে আসি। 1938 সালে ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার তিস্তামুখ ঘাট ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাটের যমুনা নদীর উপর দিয়ে রেল ফেরি সার্ভিস চালু করা হয়। তৎকালীন রেলওয়ে কর্তৃপক্ষ ঢাকা, চট্টগ্রাম এবং বৃহত্তর ময়মনসিংহ জেলার জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার সঙ্গে উত্তরাঞ্চলে বৃহত্তর রংপুর জেলার গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলাসহ বিভিন্ন অঞ্চলের মধ্যে যাত্রী ও মালামাল এবং যোগাযোগ গড়ে তুলতে এই ফেরি সার্ভিসটি চালু করা হয়েছিল। এরপর থেকে এই ঘাট দিয়ে স্বল্প ব্যয়ে অল্প সময়ে যাত্রী পারাপার, কৃষিপণ্য, ডিজেল, সার সরবরাহ, নিত্য প্রয়োজনীয় মালামাল পরিবহন করা হতো। 1990 সালে যমুনা নদীর নাব্যতা সংকটের কারণে এই ফেরি সার্ভিসটি তিস্তামুখ ঘাট থেকে বালাসী ঘাটে স্থানান্তর করা হয়। বালাসী ঘাটেও নদীর নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচলে ব্যাপক হারে বিপদে পড়তে হয়েছিল। তাই সর্বশেষ কোনো উপায় না পেয়ে 2000 সালে এই রোডটি বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। তখন থেকেই বন্ধ হয়ে যায় এই রোডের ফেরি চলাচল। বালাসীর ইতিহাস শুনতে শুনতে আমরা প্রায় গাইবান্ধা সদর পার হয়ে চলে এসেছি। আর কিছু দূর গেলেই বালাসী ঘাট। এই প্রচণ্ড গরমে আমার উত্তপ্ত শরীরকে বালাসীর হাওয়া একদম পরিতপ্ত করে দিচ্ছে। আর মনে হচ্ছে আমি বাইকে না প্লেনে করে চলছি। বালাসীর শীতল হাওয়া এবং চারিদিকে সবুজ গাছপালা, প্রাকৃতিক পরিবেশ আমার মনকে একেবারে মুগ্ধ করে দিল।
গাইবান্ধা সদর হতে প্রায় 7.5 কিলো পথ পাড়ি দিয়ে আমরা চলে আসলাম উত্তরাঞ্চলের মিনি কক্সবাজার অর্থাৎ বালাসীঘাটে। আসসালামু আলাইকুম। গ্যারেজ কোথায় এখানে? এই পাশে না? বাইকটিকে একদম সেফ রাখার জন্য আমরা গ্যারেজের সন্ধানে যেতে থাকলাম। এই যে আমাদের গ্যারেজের নাম হচ্ছে বালাসী মোটর সাইকেল গ্যারেজ। গ্যারেজের মালিককে এই পাশে লম্বা করে দেন, পশ্চিম করে লম্বা করে দেন। দর্শক, এই যে আমরা গাড়ি এখানে রেখে দিলাম, দেখতে পাচ্ছেন এটি একটি বাড়ি। এই আপনারা এই বাসাতেই আপনারা গাড়ি রাখতে পারবেন। কত করে নেন আপনারা গ্যারেজ ভাড়া এখানে? 20 টাকা। 20 টাকা না? এই যে আমাদের গ্যারেজের একটা টোকেন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন বালাসী গ্যারেজ। গ্যারেজটির নাম হচ্ছে বালাসী গ্যারেজ। আমার হচ্ছে সিরিয়াল নাম্বার হচ্ছে 67। বর্ষায় বালাসীঘাট পানিতে থই থই করলেও শীতকালে এখানে চর ভেসে ওঠে। বর্ষায় ও শীতকালে 2 মাসে 2 রূপ ধারণ করলেও দেখতে সবসময় আকর্ষণীয় লাগে এই ঘাটটি। বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাটের নৌপথ নদীর নাব্যতা সংকটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে ইঞ্জিন চালিত ছোট ছোট নৌকায় ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে যাত্রীদের। এতে করে অতিরিক্ত সময় ব্যয়ের পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও। তো সুপ্রিয় দর্শক, আমরা এই যে আপছেন বালাসীঘাটের পাশ দিয়ে একটি রাস্তা দেখতে পাচ্ছেন। তো এই রাস্তা দিয়ে আমরা হাঁটতে থাকবো, দেখি এই রাস্তার শেষ কোথায় ঘটে। আর দেখতে পাচ্ছেন অনেকেই আবার ওদের নৌকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করছে। এই দেখতে পাচ্ছেন। ভাই, নৌকার কি আছে ভাই? কাজ করছেন না? মানুষ পারাবার করেন না? মানুষ পারাবার ছাড়া এই নৌকা দিয়ে অন্য কোনো কাজ করেন কি? কি কাজ করেন? ও, আলু এগুলো বহন করেন? আলু বা যে কোনো কাঁচামাল বহন করেন? ঠিক আছে। দর্শক, দেখতে পাচ্ছেন এই যে কি অবস্থা? ভালো। বাসা কোথায়? এই জায়গায়। কি গোসল করতেছ? হ্যাঁ। পানি আরো কি বেড়ে যায়? পানি আছে এই জায়গা ছিল, এলে দিয়ে ভরে গেছিল। তখন কি করো যখন পানি ওঠে? তোমাদের বাসায় পানি ওঠে না? বাসায় ওঠে নাই, এই যে এওতা ছিল, দরজার সামনে ছিল, কিন্তু এওতা ওঠে নাই, ঘরের মধ্যে ওঠে নি পানি। কখনো কি পানি ওঠে এই জায়গায়? তোমাদের কোন দেখছিল? আজকে থেকে দেখছিল? একবার খালি উঠছিল, হাঁটু চালাইতো, কারণ হাঁটু পানি আছে বাড়ির মধ্যে। তখন কি ঘরের করছো? মধ্যে। তখন কি করছো? অতি থাকছি। এই দেখতে পাচ্ছেন আপনারা, ওরা কিন্তু স্রোতে ভেসে ভেসে আসছে। এই যে দেখতে পাচ্ছেন। ভাসো ভাসো ভাসো।
দর্শক এই পানির মধ্যে কিন্তু অনেক গরু, মহিষ, ছাগল, এমনকি অনেক ধরনের পশু পাখি অনেক জায়গা থেকে ভেসে ভেসে আসে। যেমন আমরা দেখতে পাচ্ছি ওই যে সামনে একটা, হয়তো এটা গরু হবে, গরুর উপরে একটি কাক বসে আছে, দেখতে পাচ্ছেন। এসব দেখলে আসলে একদম ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ওদের শৈশব জীবনটা এত মধুর এবং এত অসাধারণ একটি শৈশবকাল দেখতে পাচ্ছেন। এই যে এইদিকে এখানে হ্যাঁ পড়ালেখা করো? হ্যাঁ, এই পড়ালেখা করো তুমি? দর্শক দেখতে পাচ্ছেন এই শোনো, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান। জাহিদ হাসান, পড়ালেখা করো? 6-এ। তোমাকে বলছি পড়ালেখা করো, তুমি ক্লাস 6-এ বলো। হ্যাঁ পড়ালেখা করি। কোন ক্লাসে পড়ো? 6-এ ক্লাস। 6-এ পড়ো না? তোমাদের বাসা, সবারই বাসা এখানে? হ্যাঁ এখানে। এই প্রতিনিয়ত কি এই বালাসিঘাটি গোসল করা হয়? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আমি ভুলতে চাইলেও ভুলতে পারি না ছোটবেলার সেই দিনগুলি, যা এক একটি জীবন্ত চিত্র, যেগুলি স্মৃতির পাতায় অ্যালবাম হয়ে সর্বক্ষণই আমার পিছনে হেঁটে বেড়ায়। বালাসী গুপ্তমণি চরের মানুষদের সুখ দুঃখ, বাসস্থান, এমনকি জীবনী সম্মিলিত দ্বিতীয় একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। দর্শক, দ্বিতীয় পর্বটি আসার আগ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।